Assalamu alaikum Mundura, how are you? I hope you are well. Where are you from? Now this is for your new blog from my YouTube channel Visitor Shofik. So let's go. বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি আপনাদের উপহার দিচ্ছি সেটি আমার নিজ এলাকায় বালুকা থানা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এখানে আছি বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর হাইওয়েটি, এটি আমাদের বালুকা থানার অংশে রয়েছে। বালুকা থানা হলো ময়মনসিংহ জেলার প্রথম ময়মনসিংহ ঢুকতে অর্থাৎ প্রবেশদ্বার যে থানাটি, সেটি হলো আমাদের বালুকা থানা। বালুকা থানা একটি অন্যতম থানা, যেটি বাংলাদেশের প্রথম মডেল থানা। এখানে রয়েছে প্রায় 200 থেকে 250 শিল্প কারখানা, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত লোকজন চাকরি বাকরি করতেছেন। যাই হোক, আজকে যে ভিডিওটি অর্থাৎ মোটু ব্লগটি আপনারা পাচ্ছেন সেটি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। স্পটটি দেখতে পাচ্ছেন সেটি হলো ডিমল্ট পিকনিক স্পট। দেখেন, অসাধারণ। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ লোকজনের সমাগম হয়। ওনারা আসেন, দেখেন। এখন যে স্থানটিতে আমি আছি, বর্তমান জায়গাটি পাস করতেছি, সেটি হলো হাজির বাজার। বালুকা থানার একটি অন্যতম বাজার হাজির বাজার, যে বাজারে রয়েছে একটি হাই স্কুল। আমি ছাত্র, এখানে আমি পড়াশোনা করেছি। সকাল সকাল ভোরবেলা আমার অফিস টাইম, অফিসে যাওয়ার সময় আমার এই মোট ব্লগটি করা তেমন ভালো করে হয়তো করতে পারি নাই। আপনারা দেখেন, এখন সামনে কিছু দূরে গিয়ে আবার আরেকটি নতুন কফি শপ অর্থাৎ মডার্ন কফি শপ হিসাবে এখানে গড়ে তুলেছেন। এটা বেশি দিন আগের গড়ে তোলা নয়, মাস 3-4 আগে এটার উদ্বোধন করা হয়। এখন যে স্থানটিতে আছি সেটি হাজির বাজার পাস করার পর মেহেরাবাড়ি নামক স্থানটির কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। ডান পাশে কিছু দূর এগুলো ডান পাশে দেখা যাবে লাবিব গ্রুপের সুলতানা সোয়েটার্স। এখানেও প্রচুর লোকজন সমাগম। রাস্তার দুপাশে রয়েছে গাছগাছড়ার বাগান, বন জঙ্গলের গাছ, গজারি গাছ দেখতে পাচ্ছেন। আমি দেখিয়ে নিয়ে যাচ্ছি। দেখেন, ডান পাশে এবং বাম পাশে গাছগুলি একবারে অন্ধকার আকার। বালুকায় একটি বিখ্যাত বন রয়েছে, যেটি হবির বাড়ির বন জঙ্গল। এখানে রয়েছে গ্রিন অরণ্য পার্ক। দেখেন, সকাল 7:15-16 এরকম বাজতেছে। এরকম রাস্তা জুটটি একেবারে ফাঁকা। দেখেন, গাড়ি ঘোড়া একেবারেই কম, কিন্তু সিস্টুর পাস করলেই বোঝা যাবে যে গাড়ি ঘোড়া কী পরিমাণ। ওখানে লোকজন সকাল সকাল তাদের কর্মব্যস্ত জীবন শুরু করার সময় যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, কিছু দূর এগুলি অর্থাৎ সিস্টুর পৌঁছলে আপনারা দেখতে পাবেন। সকালে বাসগুলি ছেড়ে আসছে ময়মনসিংহে এবং দেশের বিভিন্ন প্রান্তে থেকে, যেমন জামালপুর, শেরপুর, নেত্রকোনা ইত্যাদি। লেগুনা ভর্তি লোকজন যাচ্ছে তাদের কর্মব্যস্ত জীবনে পৌঁছার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাভেলু আইসক্রিম ফ্যাক্টরির একটি গেট। এটিও একটি বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান। তবে আরেকটি ব্যাপার হলো, আজকে যে মোটো ব্লগটি সেটি আমি মোটরসাইকেল রাইড করতেছি না। আমার এক ভাগিনা নাম সোহেল, ও একটি ফ্যাক্টরিতে চাকরি করে, এনবয় ফ্যাক্টরিতে। ওনার পিছন বসে আমি আমার মোটো ব্লগটি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে যে ফ্যাক্টরি বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি বাদশা গ্রুপের একটি ফ্যাক্টরি। সাধারণত এটি একটা স্পিনিং ফ্যাক্টরি।
এখন মেহরাবাড়ি নামক স্থানটি পাস করতেছি। যারা এই এলাকায় আসেননি আজকে দেখেন। দেখেন কত সুন্দর, রাস্তার দুপাশের পরিবেশগুলি অসাধারণ, জিমজাম। এখন আছি আমি আরেকটি ফ্যাক্টরি খুব কাছাকাছি, যেটি হলো হামিদ টেক্স এবং ক্রিস্টাল নামক দুটি গার্মেন্টস এর খুবই কাছে। বাম পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন সেটি হলো ওই ফ্যাক্টরিগুলির গেট। এই যে দেখেন, আমি এখন খুব সিস্টুরের কাছাকাছি চলে আসলাম। সিস্টুর দেখেন ওই যে সাইনবোর্ডে ইউটার্ন দেখাচ্ছে, ইউটার্ন পার হলে সিস্টুরের অংশ শুরু। এখানে অসাধারণ দেখেন, গার্মেন্টস কর্মরত মেয়েরা রোদ পারাপার হচ্ছে। সকাল সকাল সবাই কর্মব্যস্ত জীবন শুরু করবে সকালে, এরকম একটা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে। দেখেন দূরপাল্লার বাসগুলি সকাল সকাল ছেড়ে আসছে, আমাদেরকে ওভারটেক করে চলে গেল। আমরা সিস্টুর বাজার পৌঁছে গেলাম। বাম পাশে হলো সিস্টুর পলাশ ফিলিং স্টেশন। প্রতিদিন এখান থেকে মোটরসাইকেল ফুয়েল নেই। এই যে সিস্টুর বাজার পৌঁছলাম। সিস্টুর বাজারের বাস স্ট্যান্ড সামনে, ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন। এটা কি নিয়ে যাচ্ছে বাপরে বাপ, বোঝা গেল না। টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে। এই হলো সিস্টুর বাজার, দেখতে পাচ্ছেন। দেখেন গাড়িগুলি জ্যাম লেগে থাকে প্রতিদিন এভাবে এই সময়। পিছনে যে লোকজন আছে, তাদের যে প্রয়োজন আছে, এরা এদেরকে তোয়াক্কাই করে না। দেখেন বাসগুলি দাঁড়িয়ে রয়েছে। দেখেন আমরা আছি ওদের পিছন পিছন। হরেন দিচ্ছে ওই ভাইটি, কিন্তু তারপরেও সরতেছে না। কি আর করা, দাঁড়ান দেখেন কি করে। ভাই আমাদেরকে একটু সাইড দিয়ে আমরা চলে যাই। আস্তে আস্তে এগুচ্ছে, মনে হয় লোকজন উঠানোর পর আবার যাত্রা শুরু করলো। এইভাবে প্রতিদিন আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয় এখান থেকে, কিচ্ছু করার নেই। সিস্টুর পাস করলাম, দেখতে পাচ্ছেন সিস্টুর শহরটি ডান পাশে বাম পাশে। সকাল সকাল তেমন লোকজনের সমাগম আজকে নেই, খুব কমই। 7:20 এরকম বাজতেছে। দেখেন সকালের পরিবেশটা অসাধারণ, সবার কাছে ভালো লাগবে। সকালবেলা মোটরসাইকেল রাইড করলে আমার কাছে খুব খুব ভালো লাগে। আমি কোনো যাত্রায় যদি ভ্রমণ করি, অর্থাৎ ফজরের নামাজের আগে আগে বের হওয়ার চেষ্টা করি, কারণ সকালের 1 ঘন্টা চালালে অন্য সময় 3 ঘন্টা চালানোর সমান। রাস্তাঘাট, মন মস্তিষ্ক সব কিছু থেকে ফ্রি, চালালে খুবই ভালো লাগে। দেখেন এখন যে স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো সিস্টুর বাজার পার হয়ে বাম পাশের বিট কর্মকর্তার অফিসের দক্ষিণ পাশের অংশটি। ওইটাও একটা অসাধারণ গাছগাছড়া বাগান। সিস্টুর পার হয়ে আমরা মাস্টারবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মাস্টারবাড়ি খুব কাছাকাছি, 5-7 মিনিট লাগবে না, হয়তো কম লাগতে পারে, পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমার বাগনাটি খুব সতর্কতার সাথে, সাবধানতার সাথে মোটরসাইকেল রাইড করে, খুব ভালো চালায়। দেখেন মোটরসাইকেলের গতি হয়তো 40-45 এরকম। ডান পাশে যে আবার ফ্যাক্টরি বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি বাদশা গ্রুপের আরেকটি ফ্যাক্টরি।
এটি সোয়েটার ফ্যাক্টরি। যাচ্ছি, আপনারা সাথে থাকুন। শিষ্টুর হলো বালুকা থানার আরেকটি উল্লেখযোগ্য বাজার, যেটি পাস করলাম। এখন বালুকায় আসবেন কিংবা ঢাকা ময়মনসিংহ রুটে, অর্থাৎ মহাখালী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহের বিভিন্ন ধরনের বাস রয়েছে, সে বাসে করে বালুকা আসবেন। বালুকা আসতে ভালো মানের গাড়িতে আসলে 200 থেকে 250 টাকা লাগতে পারে। এমনি মনে করেন 100 টাকা 150 টাকা এরকম অ্যাভেলেবেল বাস রয়েছে, আসতে পারবেন। ঢাকা থেকে বালুকার দূরত্ব 80-81 কিলোমিটার এবং ময়মনসিংহ থেকে বালুকার দূরত্ব 40 কিলোমিটার। বালুকায় রয়েছে অনেকগুলি রিসোর্ট, তার মধ্যে ড্রিম ওয়ার্ল্ড পার্ক, গিরণ্য পার্ক, চন্দ্রমল্লিকা এবং ড্রিম হাউস পার্ক, এটি আমাদের বালুকায় রয়েছে। খুব বেশি দিন আগে গড়া এই পার্কগুলি নয়। ড্রিম ওয়ার্ল্ড পার্কটি মোটামুটি 7-8 বছর এরকম হবে, আর বাকিগুলি 2-4 বছরের ভিতরে গড়া। সবাইকে এসব পার্কে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আসবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যাতে করে আমি আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসাবে আপনাদেরকে উপহার দিতে পারি। আমরা শিষ্টু পাস করে মাস্টার বাড়ির খুব কাছাকাছি চলে আসলাম। এখন ডান পাশে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হলো এসএমসি ওরসেলাইন অ্যান্ড এই ফ্যাক্টরিটি। এসএমসি ওরসেলাইন ফ্যাক্টরিটি আমাদের বালুকায় গড়া। ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটি। এখন মাস্টারবাড়ি পৌঁছে গেলাম। এখান থেকে মাস্টারবাড়ি অংশ শুরু, স্কয়ার মাস্টারবাড়ি বলে পরিচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই মোটো ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই আবার বলছি, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।